তাহলে 11.2 এর 17 নাম্বার, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বা দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই তো মূল ঘটনা, তাই না? এই ঘটনাটা বলছে কি, ধরো একটা বর্গক্ষেত্র এই যার চার বাহুটা সমান, এই যদি 20% বৃদ্ধি পায়, তা আমি মনে করি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আছে 100, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি 100 আছে, তাহলে 20% বাড়বে, তাই না? তাহলে লেখো, মনে করি সমাধান মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। 100 একক, সেন্টিমিটার হতে পারে, মিটারে হতে পারে, গ্রামে ওই কিলোমিটার হতে পারে, তাহলে 100 একক। 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য 100 ছিল, 20% বেড়ে গেল, তাহলে হলো কত? 120 একক। ছিল কত? 100 হয়ে গেছে কত? 120। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন 100 ছিল, তখন ক্ষেত্রফল কত? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 গুণ 100 দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবা বর্গ একক। মানে যেখানে ক্ষেত্রফল সেখানেই বর্গ, যেখানে ক্ষেত্রফল সেখানেই বর্গ। যদি ক্ষেত্রফল এটা সেন্টিমিটারে মাপ হতো, তাহলে বর্গ সেন্টিমিটার, মিটারে মাপ হলে বর্গ মিটার, তাহলে যেখানে ক্ষেত্রফল সেখানেই বর্গ। 100 গুণ 100 কত হয়? এইখানেই লিখি, 1-এর ফিটে 1, 2, 3, 4টে শূন্য, এরকম গুনে গেলে হয় 4টে শূন্য, তাহলে 10,000 বর্গ একক। বর্গক্ষেত্রের ফল 100 ছিল, এখন যদি 100 থেকে বাইরে কতটুকু হয়েছে? 120 হয়েছে, তাহলে এই বাহু 120, তাহলে বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 120 গুণ 120 বর্গ একক। 12 বরং 144, এবার 2 শূন্য বর্গ একক। তাহলে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? 10,000 না? এটা আগেরটা ছিল 10,000, পরেরটা হয়েছে কত? 14,400, পরেরটা ক্ষেত্রফল হয়েছে 14,400, তাহলে 10,000-এর জায়গায় 14,400 হয়ে গেছে। তাহলে এবার বৃদ্ধি পায়, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? 14,400 হয়েছে, আগে ছিল 10,000, তাহলে কত থাকে? 10,000 তে 14,000 গেলে 4,400 বর্গ একক, এটা বৃদ্ধি পাইছে। আগে ছিল 10,000, এইটার ক্ষেত্রফল 20% বাড়িয়েছে 14,400, তাহলে বাড়িছে কতটুক? 4,400 বর্গ একক বাড়ছে। কার পরে বাড়িছে? 10,000-এর পরে বাড়ছে 4,400 বর্গ একক। তাহলে লেখো যে 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 4,400 বর্গ একক। অতএব 1 বর্গ এককে বৃদ্ধি পায় কম, একে হয় কম বাড়ে, বাই কম হলে নিচে যায়, তাহলে 10,000 নিচে গেল,
যখন কম হয় 1 বর্গ এককে 10,000-এর চাইতে কম বাড়ে, যখন কম বাড়ে তখন এই বাম ধারের সংখ্যাটা নিচে যায়, বর্গ একক। অতএব 100 বর্গ এককে বৃদ্ধি পায়। এটি হিসেব করতে হবে 1-এর চেয়ে 100 কি বেশি হয়? 1-এর চেয়ে 100-তে বেশি হয়, তাহলে উপরে যাবে। 400 গুণ 100 বাই 10,000, 100 বাই 10,000। এখন এখানে হচ্ছে যে 100 তো বেশি ছিল, তাহলে তো এই 10,000 চেয়ে কম ছিল না, এই 1-এর সঙ্গে তুলনা হবে। 1 বর্গকে বৃদ্ধি পায় কম, তাহলে সংখ্যাটা নিচে গেল। এবার 1-এর সাথে তুলনায় 100 বর্গকে 1-এর চেয়ে 1 বর্গ এককের বেশি বৃদ্ধি পায়, তাই গুণ হয়ে গেল। তাহলে বেশি হলে গুণ আর কম হলে নিচে যে ভাগ, এই নিচে গেলে ভাগ হয়। মানে ডাইনের শূন্য গুনে গুনে কাটো, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই 4টে শূন্য কেটে দেয়া গেল, 4টে শূন্য কাটা হলো। তাহলে নিচে আছে 1, 1 মানে আর কিছু না, তাহলে 44, 44। অতএব উত্তর 44%। শেষকালে যে দেবে উত্তর 44%। তাহলে 44% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে বিষয়টা কি ছিল? যে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100, তাহলে এই পাশে বাহুর দৈর্ঘ্য 100, তাহলে এই পাশেও 100, তাহলে 100 যদি হয় তাহলে 100 গুণ 100 10,000, তাহলে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল হলো 10,000। এবার 20% বৃদ্ধিতে হচ্ছে 100 যোগ 20, তাহলে 120, এই বাহু 120 বাড়িছে, তাহলে 12 12 144, 14,400। ক্ষেত্রফল ছিল 10,000, হয়ে গেছে 14,400। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 14,400 বিয়োগ 10,000, 4,400। 10,000 বর্গ একে বৃদ্ধি পায় 4,400। 1 বর্গ একে বৃদ্ধি পায় কম, তার মানে 1-এর চেয়ে কম, তাহলে 10,000 তখন ভাগ হয়ে নিচে যাবে। আর 100 বর্গ একে বৃদ্ধি পায় 100-র চেয়ে বেশি, 1-এর চেয়ে বেশি, তাই গুণ। 4 শূন্য 4 শূন্য কেটে গেল, 44%। তাহলে উত্তর হলো কত? 44%। এবার আমরা পরের অঙ্কে চলে যাব।